ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণুমাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায় থেকে আমরা পড়ছি সেই অধ্যায়ের নাম বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা। এই চতুর্থ অধ্যায় সম্পূর্ণটাতেই আমাদের পুঁথিকার বলেছিলেন যে ঠাকুর কি করে ভক্ত সংযোজন করছেন, তার আগামী প্রজন্ম যারা তার বার্তা বাহক হবে তাদের কি করে আকর্ষণ করে এক জায়গায় নিয়ে আসছেন সেই বিষয়ে তিনি বলবেন, সেইটি তার আলোচনার বিষয়বস্তু। সেই কারণে খুব অদ্ভুতভাবে এই এক একজনকে নিয়ে কিভাবে তার কাছে এলেন এবং কেমন করে তাদের প্রভাবিত করছেন, মূল ধারার প্রতি নিয়ে যেতে চলেছেন এবং মূল ধারা বোঝার যোগ্য করে তুলছেন, এইটাও আমরা আলোচনা করে থাকছি। এখানে বিগত দিন আমরা নরেন্দ্রনাথের পরিবর্তনের কথা বলেছি। আজকে তারপরের অংশ থেকে শুরু করব। প্রসিদ্ধ প্রসিদ্ধ যত আছিলেন জ্ঞানী ঠাকুরের শ্রীগোচরে করিত মেলানি, সকলেই ভক্তিপদে রসাইলা রায়, সংকীর্তনে সকলেই নাচে কাঁদে গায়, ভাবের প্রভাবে কেহ কেহ ভাবি হল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল, আর এক ঠাকুরের গুণ বিচিত্রতা, শ্রবণ মঙ্গল রাম কৃষ্ণ গুণগাথা, যে কোনো ভাবের ভক্ত আসে শ্রীগোচর, সরল অন্তর সহ শ্রদ্ধা ভক্তিভর, সকলেই সমভাবে দেখিবারে পায়, তাদের ভাবের লোক রামকৃষ্ণ রায়, ব্রহ্মজ্ঞানীগণ দেখে প্রভু ব্রহ্মজ্ঞানী, বিষ্ণু ভক্তে দেখেন বৈষ্ণব চূড়ামণি, দেখেন পরমহংস বেদান্তবাদীরা, কৌল দেখেন শাক্তগণ শক্তি ভজে যারা, বাউল বৈষ্ণব দেখে তাহাদের সাই, কর্তা ভজাগণ দেখে সহজ গোসাই, যিশুর প্রভাবে চোখে দেখে খ্রিস্টিয়ানে, শাস্ত্রের জ্বলন্ত মূর্তি দেখে শাস্ত্রীগণে, সাঙ্গপাঙ্গ ভক্তগণে দেখিবারে পান, লীলাপর একেশ্বর বিভু ভগবান, বিশ্বগুরু কল্পতরু স্বয়ংভূ আপনি, ভাবমুখে অবস্থিত সৃষ্টির জননী, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে, দীনবন্ধু কর্ণধার ভব সিন্ধু পারে। পুথিকারে খারি সুন্দর একটি কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারাই এসেছেন তারাই তাদেরই শ্রীরামকৃষ্ণের এক অদ্ভুত পরিবর্তন করেছেন। বিশেষ উল্লেখের করছেন যে আমাদের ব্রাহ্ম ভক্তগণ যারা এক ব্রহ্ম ভিন্ন আর অন্য কোনো কিছুরই ভজনা করেন না, এক ব্রহ্ম ভিন্ন আর অন্য কিছুরই ভাবনা চিন্তা করে না, সেই তাদের কথা বলছেন। তাদের ভেতরে যে ভক্তিরসের ফল্গু ধারা ছিল, সেই ভক্তিরসের ফল্গু ধারার জাগরণ করলেন তিনি। তিনি কি সুন্দর তাদেরকে নাচে গানে মাতিয়ে দিলেন, তাদের বুঝতেই দিলেন না তারা কখন নিজেরা পরিবর্তিত হয়ে গেলেন, কখন তারা এক অন্য মানুষে রূপান্তরিত হলেন,
তাদের এতটুকু বোঝবার সুযোগ দিলেন না, তার আগেই তাদেরকে বদলে দিলেন। এই বিচিত্র ঠাকুরের এই মিউট করতে করতেই আমার প্রাণ বেরিয়ে যায়। এই বিচিত্র ঠাকুরের বলছেন বিচিত্র লীলা, বিচিত্র অদ্ভুত লীলা। বলছেন কি লীলা না, তিনি কখনো তার ভাব নষ্ট করতেন না। বলছেন আর এক ঠাকুরের গুণ বিচিত্রতা, শ্রবণ মঙ্গল রামকৃষ্ণ গুণগাথা। যে কোনো ভাবের ভক্ত আসে শ্রীগোচর, সরল অন্তর সহ শ্রদ্ধা ভক্তিপর। সকলেই সমভাবে দেখিবারে পায়, তাদের ভাবের লোক রামকৃষ্ণ রায়। কে তাকে ভালো করে দেখতে পায়, কে তার ভালো করে বুঝতে পারে? বলছেন যে যারা সরল অন্তর সহ, যে ধর্মপথে সে আছে, সেই ধর্ম বিশ্বাস ধর্ম ভাবনায় সে সরলভাবে খুঁজে চলেছে, কোন রকম জটিলতা নিয়ে যে খুঁজছে না, শ্রদ্ধা সহ ভক্তি ভরে যে খুঁজে চলেছে, সেই অদ্ভুত একটি জিনিস দেখতে পায়। কি দেখতে পায়? তাদের ভাবের লোক রামকৃষ্ণ রায়। তাদের মতো শ্রীরামকৃষ্ণ তাদেরই মতো। ব্রহ্মজ্ঞানী গানে গানে দেখে ব্রহ্মজ্ঞানী, বিষ্ণু ভক্তে দেখেন বৈষ্ণব চূড়ামণি। দেখেন পরমহংস বেদান্তবাদীরা, কৌল দেখে শাক্তগণ শক্তি ভজে যারা। বাউল বৈষ্ণব দেখে তাহাদের লোক, কর্তা ভজাগণ দেখে সহজ গোসাই। যিশুর প্রভাবে চোখে দেখে খ্রিস্টিয়ানি। শাস্ত্রের জ্বলন্ত মূর্তি দেখে শাস্ত্রীগণে। সঙ্গপাঙ্গ ভক্তগণে দেখিবারে পর, লীলাপর একেশ্বর বিভু ভগবান। ভাবমুখে অবস্থিত সৃষ্টির জননী, বিশ্বগুরু কল্পতরু স্বয়ম্ভু আপনি। অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে, দীনবন্ধু কর্ণধার ভবসিন্ধু পারে। যে যে ভাবের মানুষ, যে যে ভাবের রসিক, সেই শ্রীরামকৃষ্ণকে সেইভাবে দেখতে পায়। ব্রহ্মজ্ঞানীরা দেখে তার মতো বড় ব্রহ্মজ্ঞানী আর নেই। বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবরা তাকে বৈষ্ণবের শীর্ষ মূর্তি বলে মনে করে থাকেন। বেদান্তবাদীরা তাকে পরমহংস দেখেন। শাক্তবাদীরা তাকে শাক্ত বলে জানেন। বাউল বৈষ্ণবে তাকে দেখে সাঁই, তাদেরই গুরু। কর্তাভজাগণ দেখেন সহজ গোসাই। সহজ, যিনি সাধারণভাবে এই যে ওদের যে নানা রকম পর্ব আছে, তার মধ্যে অন্যতম পর্ব হচ্ছে সহজ। সেই সহজভাবে তাকে দর্শন করে। আবার যিশুর প্রভাব দেখে চোখে দেখে খ্রিস্টিয়ানি। খ্রিস্টিয়ানরা শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে পরমাত্মা যিশুকে দর্শন করেন। লীলাপর সাঙ্গপাঙ্গ ভক্তগণে দেখিবারে পান, লীলাপর একেশ্বর বিভু ভগবান। এইটা একটা ভগবানের রূপ। যারা ভগবানের সঙ্গে সঙ্গে থাকেন, যারা ভগবানকে আলাদা করে অন্য কোনো রূপে দেখতে চান না, তাদের কাছে তিনি এক অন্যরকম লীলাময়ে এই রূপে তিনি প্রকাশিত হন। আপনাদের মনে আছে যখন আমরা বাল্যলীলা পড়ছিলাম, বাল্যলীলার অন্তে শ্রীরামকৃষ্ণদেব তার বাল্য সখাগণকে বারবার বলছেন, তোমরা কেন ভগবানের হরির ভজনা না করে বৃথা কাল কাটাচ্ছ? যখন কোনো কিছু থাকবে না, তখন একটা তো অবলম্বন ধরতে হবে। সেই বালক ভক্তগণ চিনু শাকারি, তারা কেউ এসব মানছে না। তারা ভাবছে যে তারা সেই অবতার পুরুষ, সেই ভগবানকে ডেকে কি হবে? ভগবানকে ডেকে যে আনন্দ, তা যখন গদাইয়ের সঙ্গে পাওয়া যাচ্ছে, তখন অন্য আনন্দ পেয়ে আমাদের লাভটা কি হবে? আমাদের আর অন্য আনন্দের কোনো প্রয়োজন নেই। তাই তারা এসব আনন্দ খুঁজছেন না। এদের মধ্যে একমাত্র চিন্তাশীল ছিলেন চিনু শাকারি। তিনি বুঝতে পারলেন শ্রীরামকৃষ্ণ এইবার তার এই লীলা থেকে অপসৃত হবেন। এই বাল্য লীলা শেষ করে তিনি আরও বড় স্ফিয়ারে চলে যাবেন। তাই তিনি বলছেন আমি বুঝতে পেরেছি তুমি ফিরে যাবে, তোমার এই লীলা এ আমি অনুভব করতে পারি, তুমি আর আমাদের মধ্যে থাকবে না, তাই তুমি আমাদের একটা অবলম্বন দিয়ে যাচ্ছ। এই হচ্ছে তার ভক্তগণ, যারা অন্য কোনো কিছু চায় না। তারা শুধু শ্রীরামকৃষ্ণের সঙ্গ চায়, আর তাদের কিচ্ছু চাওয়া নেই। টাকা নাই, ধন নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি তারা ব্রহ্মানুভূতিও চায় না। তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গ সুখ চায়। তাদের কাছে তিনি আনন্দ স্বরূপ। লীলাপর একেশ্বর বিভু ভগবান, বিশ্বগুরু কল্পতরু স্বয়ম্ভু আপনি। ভাবমুখে অবস্থিত সৃষ্টির জননী।
জগতের গুরু যিনি, গুরু মানে জগৎবাসীর কাছে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, এই জগৎবাসীকে যিনি আলো দেখাতে নিয়ে চলেছেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের শিকাগো কেন্দ্র একটি চার্চ কিনে ফেলেছেন, যে চার্চে আর কোনো রকম খ্রিস্টানরা উপাসনা করতে আসেনি। দীর্ঘদিন সেই চার্চটি পরিত্যক্ত হয়ে থাকার ফলে অবশেষে চার্চ কর্তৃপক্ষ সেই চার্চটিকে বিক্রি করে দিতে চেয়েছে। আমাদের শিকাগো কেন্দ্র সেই চার্চটিকে কিনে নিয়েছেন এবং শিকাগো কেন্দ্রতে চার্চ কিনে নেওয়ার পরে সেই চার্চের ঠিক মাঝখানে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি বসেছে। দুহাত তুলে আমাদের তার যে পশ্চারটা, যেটা আমরা কল্পতরু পশ্চার বলে থাকি, সেই রকম একটি মূর্তি, প্লাস্টার অফ প্যারিসের মূর্তি লাগানো হয়েছে। যেদিন সেটি উদ্বোধন হলো সেদিন সর্বধর্ম সম্মেলন হয়েছিল। শুধু সর্বধর্ম সম্মেলন না, বিভিন্ন ধর্মমতের মানুষজন প্রসেশন করে গিয়েছিলেন সেই চার্চে। তারা সেই চার্চে গিয়ে পৌঁছেছিলেন। তারা তাদের নিজেদের মতো উপাসনা করেছিলেন, কিন্তু সবাই, সারা পৃথিবীর যত ধর্মমত, সব সেই শ্রীরামকৃষ্ণের পায়ে এসে মিলিত হয়েছিলেন। বলছেন, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে, দীনবন্ধু কর্মধার ভবসিন্ধু ধারে। আপনাদের মনে আছে ঠাকুর চলেছেন শিহরে। সেই বর্ষাকালের পরে তিনি তার পেট সারাতে এসছেন শিহর গ্রামে, কামারপুকুরে ভারী গোল, সবাই তাকে চিনে ফেলছেন। সেই কারণে তিনি ধীরে ধীরে কামারপুকুর থেকে শিহর চলে গেলেন। বর্ষার পরের পরিষ্কার আকাশ, সেইখানে তিনি চলেছেন। তিনি দেখলেন যে দুটি বালক তার শরীর থেকে, সে পালকির মধ্যে তিনি বসে আছেন, দুটি বালক তার শরীর থেকে বেরিয়ে গিয়ে তারা সেই নানা জায়গায় সেই ঘাসেতে লুটাপুটি খাচ্ছে। কখনো তারা ছুটে আসে, কখনো তারা ঠাকুরের সঙ্গে আনন্দে গল্পর গাছা করে, আবার তারা ফিরে যায়। সারা প্রকৃতি যেন সেই বর্ষার পরে পরিষ্কার হতে শুরু করছেন। তিনি সেই বর্ষার পরের সেই অবস্থাতে এসে পৌঁছেছেন। দুটি বালক যায় আর ফিরে আসে, আনন্দ করে, লুটোপুটি খায়, আবার তারা ফিরে আসে। অবশেষে তারা শিহর গ্রামে আসার আগে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে মিশিয়ে গেলেন। তখন তিনি বললেন, তিনি এই ঘটনাটি অনেক পরে ভৈরবী ব্রাহ্মণী যেদিন দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন, ভৈরবী ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি কিছু দর্শন হয়েছে? ঠাকুর তাকে তখন তার এই দর্শনের কথাটি বলেন। ভৈরবী বললেন, বাবা তুমি ঠিক দেখেছ। ঠাকুরের মনে হয়েছিল তার মাথা খারাপ হয়েছে, মস্তিষ্ক বিকৃতি হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী বললেন, ওসব কিচ্ছু হয়নি বাবা, তুমি ঠিক দেখেছ। এটি দুটি বালক, একটি নিত্যানন্দ এবং একটি চৈতন্য মহাপ্রভু। এই দুই নিত্যানন্দের খোলে এবার চৈতন্যের আবির্ভাব হয়েছে, তিনি আবির্ভূত হয়েছেন। শ্রী চৈতন্য জগৎবাসীকে ভগবত উপাসনার একটি নতুন পথ দেখিয়ে দিয়েছিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভুকে সংসারীদের মধ্যে রেখে দিয়েছিলেন, যাতে তিনি সংসারীদের মধ্যে সেই ভাবটিকে প্রচার করেন। নিত্যানন্দ মহাপ্রভু তিনি বিয়ে দিয়েছিলেন, নিজে উপস্থিত ছিলেন সেই বিবাহ অনুষ্ঠানে। শুধু তাই নয়, তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে গৃহীর ঘরে ঘরে গিয়ে এই ভগবানের কথা প্রচারের আদেশ দিয়ে পুরীধাম প্রয়াণ করেছিলেন। সেই ভাবটি যেন, এই যে দুটি ভাব, একটি হচ্ছে সেই ভাবের যিনি ঘনীভূত মূর্তি সেই চৈতন্য মহাপ্রভু, যেন সেই প্রচারক নিত্যানন্দের খোলে এসে আজ সকলের সামনে আবির্ভূত হয়েছেন। পুথিকার লিখছেন, করুণার কি বিচিত্র প্রভু গুণমণি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী, তুলনা কি পরিমাণ নাহি করুণার, সাগর গোষ্পদ এত অকুল অপার, লীলার পসরা মধ্যে কৃপা কানে কান, কৃপা ঘন শ্রীমূর্তি লোচনাভিরাম। জলভারাক্রান্ত যেন ঘন বরিশার, হেঁকে ডেকে চারিধারে ছুটে অনিবার, জল দিতে অবনীতে বিশুষ্কাতিশয়, জীবে কৃপা দান তেন প্রভু দয়াময়, স্থানাস্থানে নাই জ্ঞান সতত চঞ্চল, ত্রিতাপ সন্তপ্ত চিতে করিতে শীতল, মনে নাই ক্ষুধা তৃষা আসন শয়ন, অহরাত্র কর্মমাত্র কৃপা বরিশন, ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ,
লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান, মরুর সমান এবে কামের কলমশে, অবিদ্যা যতেক রস লইয়াছে শুষে। অবিদ্যা সেবনে মত্ত দেখি জীবগণে, আগণ্ড তিতিয়ে অশ্রু ঝরে দুনয়নে। নিত্যানন্দ নিরানন্দ পরাণ বিকল, দ্বাদশ বৎসর ব্যাপী সাধনার ফল। জীবের কল্যাণে কইলা সমস্ত প্রদান, শেষেতে বিগ্রহ বহু তাও বলিদান। মাতৃগত প্রাণ প্রভু অম্বিকার ছেলে, আহার বিহার খেলা অম্বিকার কোলে। মায়ে বয়ে এক হয়ে ভাবেতে বিহ্বল, মায়ে বয়ে এক হয়ে ভাবেতে বিভোর। বিকল পরাণ বহে দুনয়নে জোর, কইলা কিবা অঙ্গীকার সহ আশাবাণী। শুনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী, ওমা যারা যারা সব আসিবে এখানে। একমাত্র আলম্বন আন্তরিক টানে, সরল অন্তরে খোলা হৃদয় নিলয়। তাহাদের যেন মা সিদ্ধ সকলেই হয়। ইহাতেও মনমত তুষ্ট না হইয়ে, আবার কহেন প্রভু মায়ে সম্বন্ধিয়ে। ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে। অমনি চৈতন্যদয়ে হবে সবাকার, তপ জপ ধ্যানাত সাধনাদির নাহি দরকার। বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে, ভব সিন্ধু পার যার মাত্র দর্শনে। রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলাগীতি সুমধুর কর নির্মন। পুথিকার বলছেন, কি সুন্দর কথা। ভগবান এত দেরি করে এসে ইনি কি শুনবেন, এটা আমার মাথায় ঢুকছে না। বলছেন, করুণায় কি বিচিত্র প্রভু গুণমণি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী। এই দেখবেন বারবার এই কথাটি ব্যবহার করেছে, এক মন, সমস্ত মনকে নিয়ে করা, এক মনে শুনতে হওয়ার কথা বলছে, অন্যমনস্ক না হয়ে শুনতে বলেছে। কেন না, প্রভুর প্রতিটি কাজের দ্বিত্ব অর্থ ছিল, দ্বিত্ব ভাব নিয়ে তিনি ছিলেন। যেমন এই আমাদের সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে শেষ হচ্ছে যে ছাত্রদল, উদয়ন পণ্ডিতের ছাত্রদল সেই রাজার পায়ে দুদিক দিয়ে দুটো দড়ি বেঁধে দিয়েছে, আর দুপাশ দিয়ে দুজন দুটো দড়ি টানছেন। সবাই বলছেন দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সিনেমা যারা দেখছেন, কচি বালকরা, তাদের মনে হলো কি আনন্দ, রাজার এই বিরাট মূর্তি পড়ে যাবে, তার নাকটা ভেঙে যাবে, চোখটা ভেঙে যাবে। এরকম আমাদের ওখানে গঙ্গাসাগরে ঠিক মা গঙ্গার ধারে একটি ফাইবার গ্লাসের প্রণবানন্দজির মূর্তি বসানো হয়েছিল। আমাকে আমার ছাত্ররা এসে বললেন, ঝড়ের পরে প্রণবানন্দজি সেই মূর্তি একবারে বেদি থেকে মেঝেতে পড়ে গেছে। আমার ছাত্ররা এসে বললেন, জানেন তো, গিয়ে দেখলাম প্রণবানন্দ মহারাজের নাক ভেঙে গেছে, চোখ ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। ওরা মজা করে বলছে, কিন্তু খুব দুর্ভাগ্যের, খুব দুঃখের আমাদের এই রকমই অবস্থা হয়ে থাকে। বলছেন, করুণায় কি বিচিত্র, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী। তুলনা কি পরিমাণ নাহি করুণায়, সাগর গোষ্পদ এত অকুল অপার। বলছেন, তার করুণার কথা বলে শেষ করা যায় না। আমাদের অনন্তের তুলনা তিনটি জিনিস দিয়ে করা হয়। একটি হচ্ছে আকাশ, দুই হচ্ছে সমুদ্র, আর তিন হচ্ছে আমাদের পৃথিবীর হিমালয়। এই তিনটি দিয়ে অনন্তের তুলনা করা হয়। যখনই আমরা অনন্তের কথা ভাবি, তখন এই তিনটিকে তুল্য মূল্য দেওয়া হয়। তাই বলছেন, অকুল অপার, তার কৃপা কোনো শেষ নেই। তার কৃপার অন্তহীন, তার কৃপা, সে তার কৃপার কোনো রকম শেষ নেই। বলছেন, অকুল অপাথার কৃপাবান শ্রীমূর্তি লোচনাভিরাম, লীলার পশলার মধ্যে কৃপা কানিকান। জলভরাক্রান্ত যেন ঘন বরিশায়, হেঁকে ডেকে চারিধারে ছুটে অনিবার। জল দিতে অবনীতে বিশুষ্কাতিশয়, জীবে কৃপা তান তেন প্রভু দয়াময়। ঠিক যেরকম মেঘগর্জন করতে করতে বর্ষার কালে ঘন মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যায়, এই বিশুষ্ক পৃথিবীতে জলধারায় তাকে সিঞ্চিত করতে এগিয়ে যায়।
ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণদেব তাঁর সেই হেঁটে গেটে ছুটে চলেছেন। হেঁটে টেকে কেন? অনেকজনকে সঙ্গে করে নিয়ে গাড়ি করে তিনি আসবেন যে সেই বার্তা নানাজনকে বলে তিনি ছুটে চলেছেন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় মানুষকে ভগবানের কথা বলবেন বলে। বলছেন, স্থানাস্থান নাই জ্ঞান সতত চঞ্চল, তৃষ্তাপ সন্তপ্ত চিতে করিতে শীতল, মনে নাই ক্ষুধা তৃষা অসন্ন শয়ন, অহরাত্র কর্মমাত্র কৃপা বিতরণ। আমরা এখনো 9টা বেজে গেলে, কোথা থেকে ফেরবার পথে 9টা বেজে গেলে ছটফট করতে থাকি, কতক্ষণে বাড়ি ফিরব, কতক্ষণে আশ্রমে ফিরব, কতক্ষণে ফিরে যাব, এই সমস্ত ভাবতে থাকি। আর ঠাকুর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে পড়তেন সেই বিকেল নাগাদ, আর রাত্রিরে সকলের সঙ্গে কথা বলে টুলে 10টা সাড়ে 10টা নাগাদ দক্ষিণেশ্বরে ফিরে আসতেন। প্রতি শনিবার এই ছিল ভক্তহৃদ ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণদেব কৃপা বিতরণ করছেন। এবং এর জন্য তার মনেতে কোনো ক্ষোভ ছিল না, ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, কোনো কিছুই ছিল না। একটি তৃষ্ণা, সেটি হচ্ছে নিজেকে উজাড় করে দেওয়া। বলছেন, ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ, লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান, মরুর সমান এবে কামেরও কলমসে, অবিদ্যা যতেক রস লইয়াছে শুষে, অবিদ্যা সেবনে মত্ত দেখি জীবগণ, আগগু তিতিয়ে অশ্রু ঝরে দুনয়নে। বলছেন, যখন কামনা এসে উপস্থিত হয়, মানুষের ভেতরে কামনা এসে উপস্থিত হয়, তখন তার জীবন রস শুকিয়ে যায়। তখন সে ছুটতে থাকে সেই কাম্য বস্তুটি কেমন করে সে প্রাপ্ত হবে। তার জন্য তার জীবনে যা কিছু ছিল সব কিছুকে বাজি রেখে সে এগিয়ে যায়, সে ছুটতে ছুটতে। নিত্যানন্দ নিরানন্দ পরানো বিকল, 12 বৎসর ব্যাপী সাধনার ফল, জীবের কল্যাণে কইলা সমস্ত প্রধান, শেষেতে বিগ্রহ বহু তাও বলিদান। বলছেন, তিনি দীর্ঘ 12 বৎসর ধরে তীব্র তপস্যা করলেন। এই তপস্যা করে তিনি যে সম্পদ আহরণ করলেন, যে আধ্যাত্মিক সম্পদ তিনি গ্রহণ করেছিলেন, সবটি তিনি উজাড় করে মানুষের কল্যাণে, মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করে গেলেন। কিচ্ছু নিজের জন্য কিচ্ছু রাখলেন না। এবং শেষকালে এই জীবের কল্যাণে তার যে নরশরীর যেটি ধারণ করে এসেছিলেন, এটিও তিনি উৎসর্গ করলেন। মাতৃগত প্রাণ প্রভু অম্বিকার ছেলে, আহার বিহার খেলা অম্বিকার কোলে, মায়ে পয়ে এক হয়ে ভাবেতে বিভোর, বিকল পরাণ রহে দুনয়নে জোর, কইলাকে কিবা অঙ্গীকার সহ আশাবাণী, শুনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী। এ আলাদা কোনো সত্তা ছিল না। জগন্মাতা এবং শ্রীরামকৃষ্ণদেব এরা আলাদা কোনো সত্তা নয়, একই সত্তা বিরাজ করছেন, একই সত্তা শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজ করছেন, কালী তত্ত্ব শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজ করছেন। আপনারা জানেন সেই ঘটনাগুলি, 5টি ঘটনা, যেগুলির কথা আমরা বলে থাকি। মা ঠাকুরুন কলকাতায় আসছেন এবং কলকাতায় আসার পথে লজ্জা শরম রহিত হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে তিনি একটি চটিতে আছেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন এক অপরূপা সুন্দরী মহিলা এসেছেন। গায়ের রং তার কুচকুচে কালো, কিন্তু তাকে দেখতে সুন্দর। তার পা দুটো করে ধুলায় ভরে গেছে। মা বলেন, আহা মাগো, তোমাকে কেউ পা ধোয়ার জল দেয়নি? মা পা দুটোকে গুটিয়ে রাখাতে তিনি এবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি আসছো, কোথা থেকে আসছো? সেই রমণী বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বর শুনেই মা বলেছিলেন, আমি ভেবে রেখেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তার সেবা করব। জগন্মাতা বললেন, তাই তো তোমাকে ওখানে আটকে রেখেছি। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আমার কে গো? তিনি বললেন, আমি তোমার বোন হই। এ হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, ঠাকুর পা সংবাহন করছেন শ্রীমা সারদা দেবী। ঠাকুর বলছেন, ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? বলছেন, যে মা মন্দিরে আছে, যে এই শরীরের জন্ম দিয়েছে এবং যে এখন পদসংবাহন করছেন, তাদের আমার সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হয়। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন। মা ঠাকুরুন স্বপ্ন দেখলেন মা কালী ঘাড় কাত করে আছেন। মাকে তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনি এরকম ঘাড় কাত করে আছেন কেন?
জগন্মাতা ইশারা করে দেখালেন শ্রীরামকৃষ্ণের গলে খাওয়া হয়েছে, সেই কারণে মার ঘাড় কাত করে আছেন। চতুর্থ ঘটনা, এটা আমরা লাট্টু মার্জের শ্রুতি থেকে পাই, যে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা এসে কেঁদে উঠলেন, টুকরে কেঁদে উঠলেন, বললেন, মা কালী গো, কোন দোষে আমাকে ছেড়ে গেলে মা? আর অন্তিম ঘটনা, ঠাকুর শ্রীমা সারদা দেবী চলেছেন, তো সঙ্গে তার ভিক্ষাপুত্র। কিছু দূর যাওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, খুড়ি তুমি কে? তখন বললে, আমি আবার কে, আমি তোর খুড়ি। মা ঠাকুরকে তিনি বললেন, তাহলে তুমি কে? আবার তিনি জিজ্ঞাসা করলেন। খুড়ি উত্তর দিলেন, আমি আর কে, আমি তোর খুড়ি। তখন তিনি বললেন, সত্যি করে বলতে হবে বলে সেই থলিটা নামিয়ে দিলেন। মা উত্তর দিলেন, লোকে বলে কালী। এই জগন্মাতা কালী, এই শ্রীরামকৃষ্ণ এবং সারদা এই যুগল রূপ ধারণ করে এসেছেন। যখন এক সত্তা থেকে আরেক সত্তায় বিকশিত হয়, তখন পূর্বের সত্তাকে আর দেখা যায় না। আপনারা দেখেছেন, যখন জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়, এক মূর্তি থেকে আরেক মূর্তিতে সেই ব্রহ্মবস্তু ট্রান্সফার করা হয়, আর পুরনোটিকে দেখা যায় না। নতুনটি তখন সকলের সামনে জগন্নাথ রূপে পূজা পায়। ঠিক সেই রকম জীবনে 34 বছর সীমা সারদা দেবীকে কেউ লক্ষ্য করেননি। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তিনি প্রকাশিত হলেন সকলের অভিভাবিকা হিসেবে। ঠাকুর যেরকমভাবে আমাদের আঁকড়ে ধরেছিলেন, ঠাকুর যেভাবে আমাদের বেঁচে থাকার রসদ দিয়েছিলেন, মা ঠাকুরও ঠিক সেই রকমভাবে দিলেন। তাই জগন্মাতা এবং শ্রীরামকৃষ্ণ দুই এক, একে তিন। মায়ের কাছে প্রার্থনা করছেন, খুব ভালো করে লক্ষ্য করুন। তিনি বলছেন, ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র আলম্বন আন্তরিক টানে, সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়। এই দেখুন, তিনি আমাদের সিদ্ধ হবার কি ওয়ার্ড দিচ্ছেন। কি ওয়ার্ড কি? ওমা যারা যারা সব আসিবে এখানে। ওমা যারা এখানে আসবে, এখানে মানে শ্রীরামকৃষ্ণের কাছে নাই, তারা সেই উন্নত জীবন যাপন করবে বলে যারা আসবে, তারা যারা আমাদের কাছে তার কাছে আসবে, এই একমাত্র আন্তরিক টানে যারা তার কাছে আসেন, যারা ভগবানের কাছে ভগবানকে খুঁজতে আসেন। আর বলছেন কিরকম? সরল অন্তর খোলা হৃদয় নিলয়। সরল অন্তরে উদার দৃষ্টি নিয়ে আসেন, তাদের কোনো রকম এইরকম কোনো কিছু থাকে না। উদার দৃষ্টি নিয়ে যারা ভগবানকে খুঁজতে এসেছে, সেই সমস্ত তাদের যেন অবশ্যই সিদ্ধি প্রাপ্তি হয়। দেখুন কত সহজ পথ করে দিচ্ছেন। এই কটা গুণ থাকলেই আমাদের ভগবান লাভ হবে। এক হচ্ছে সরল আন্তরিক টানে আসবেন, কোনো কিছু চাপে পড়ে নয়, তাকে চাই বলে তার কাছে আসবেন, তার কাছে এসে উপস্থিত হবেন। সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়। ইহাতেও মনোমত তুষ্ট না হইয়ে আবার কহেন প্রভু মায়ের সম্বন্ধে, ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনি, অমনি চৈতন্যদয় হবে সবাকার, তপ জপ সাধনাদি নাহি অধিকার। আমরা যারা ফাঁকিবাজ তারা বলবো, হ্যাঁ বাপু সোরা খোলা অন্তর নিয়েই আসবো, কিন্তু অত জপ ধ্যান কিছু করতে পারবো না। তাই তিনি আরও এক স্টেপ এগিয়ে দিলেন, আরও ছাড় দিচ্ছেন। একেবারে সেই নবাব কিল্লা আরামপুরীর মতো ছাড়। বলছে, ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে, যে এই পথ অবলম্বন করে আমরা এগিয়ে যেতে পারি, এই বিশ্বাস, এই সরল মনে যারা আসবে, তারা অমনি চৈতন্যদয় হবে সবাকার। অমনি তাদের হৃদয়ের চৈতন্যের বিকাশ হবে, তারা তখন বিকশিত রূপ ধারণ করবেন। পুথিকার বলছেন, বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে, ভবসিন্ধু পার যার মাত্র দর্শনে, মতিগতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলাগীতি সুমধুর করো আকর্ষণ। বলছেন, ভবসিন্ধু পার যার মাত্র দর্শনে। এই কথা তো আমরা বলতে পারি, তাকে তো আমরা দেখিনি, তাহলে কি করে তাকে আমরা ভবসিন্ধু পার হব? তাকে তো দেখা হয়নি আমাদের। মা ঠাকুরুন একটি ভারী সুন্দর কথা বলছেন, ছায়া আর কায়া এক। এই যুগের ভক্তরা খুব শেয়ানা, তারা অবতারের ছবি তুলে রেখেছে,
ছায়া আর কায়া দুই এক, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ছবি, তার প্রতিকৃতি দেখাই শ্রীরামকৃষ্ণকে দেখা। পুতিকার লিখছেন, করুণা প্রতিম প্রভু বেদবিধি ছাড়া, করুণার উপাদানে মূর্তিখানি গড়া, শান্ত নরতনু কিন্তু অনন্ত আধারে, সাগর গোষ্পদ তুল তুফানে, সাগর গোষ্পদ তুলনে তাহার প্রকাণ্ডতা পক্ষ নাহি আসে কল্পনায়, ডুবিলেও গোটা বিশ্ব তলাইয়া যায়, এহেন আধারে মোর প্রভুর আমার, আধেও করুণা বই কিছু নাই আর, উত্তাল তরঙ্গ তাহে সদা উত্থলিত, শ্রীমুখ উৎসারে দ্বারে ঝরে অবিরত, আবেগে আবেশ পরে কহেন আপনে, সম্বদিয়া কৃপা প্রাপ্তি ভাগ্যবান গণে, এখানে নির্ভর আর বিশ্বাস করিলে, মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে, অবিশের ভয়ে আমি কহিলাম খেতা, মা সব করিয়া দিবে হবে না অন্যথা, করুণ কোমল কিন্তু তাহে এত বল, পরম ব্রহ্ম সনাতন যাহে টলমল, অটল সচ্চিদানন্দ চঞ্চল অস্থির, দয়ায় ধরায় আনিয়া ভুলে ধরায় শরীর, এখানে এইখানে মানুষেরা বড় আলখাল, সকল কুবুদ্ধি ঘটে অতীব জঞ্জাল, কহে যে শাস্ত্রের জহে সে শান্তের মধ্যে অনন্তের সত্তা, ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড ইহা প্রলাপীর কথা, আরে মন দেখো দেখো বুদ্ধির যাহার, আরে মন দেখো দেখো বুদ্ধির বাহার, বিচার বিতর্ক যুক্তি কিবা চমৎকার, মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হইল অতি, পুরাণাদি গীতা গাথা প্রলাপের উক্তি, সুখ ব্যাগ নারদাদি না পাইলা ঠাই, মরিমন লহ হেন বুদ্ধির বালাই, এই সৃষ্টি যার নির্মাণ কৌশল, জীবের বুঝিতে তাই কিবা আছে বল, ইহানা বুঝিয়া জীবা বুদ্ধি করে অন্য, সেজন মনুষ্য নাহে পশুমত্ত গণ্য, মায়ার অপার খেলা কে বুঝিতে পারে, যে চাবিতে খুলে তালা তাহে বন্ধ করে। পুথিকার বলছেন যে করুণা প্রতিম প্রভু বেদবিধি ছাড়া, করুণার উপাদানে মূর্তিগানি গড়া। এই বেদবিধি ছাড়া বলছেন তার মানে কি তিনি ভালো গুণাদি এগুলোকে অবলম্বন করতেন না, তা নয়। বেদ যে নির্দিষ্ট বিধি রেখে দিয়েছেন, এই হলে হয় ওই হলে হয়। দেখুন শ্রীরামকৃষ্ণদেবের প্রার্থনাটা দেখুন, বিস্ময় প্রত্যয় সহ সসরল মনে সুসরল মনে অমনি চৈতন্যদয় হবে সভাকার, তপ জপ সাধনাদি নাহি দরকার। বেদ বিধি যে সাধন ভজনের কথা বলছেন, এসব কিচ্ছু প্রয়োজন নেই। যদি তার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়, যদি তার প্রতি আমার নির্ভরতা তৈরি হয়, তার প্রতি যদি আমার শরণাগতি তৈরি হয়, তাহলে এই সব যে বেদবিধি যে নির্দিষ্ট এত জপ করতে হবে এসব কিচ্ছুর প্রয়োজন নয়। পুথিকার বলছেন করুণা প্রতিম প্রভু বেদবিধি ছাড়া, করুণার উপাদানে মূর্তিখানি গড়া। এই যে হাত পা চোখ মুখ যা কিছু আমাদের উপাদান আছে, এগুলো করুণা দিয়ে যেন তৈরি হয়েছে, ভালোবাসা দিয়ে যেন তৈরি হয়েছে। পুথিকার বলছেন শান্তনর তনু কিন্তু অনন্ত আধার, সাগর গোষ্পদ তুলনে তাহার। বলছেন শান্ত মানে একটা শরীর ধারণ করে তিনি এসেছেন, কিন্তু এই শান্ত শরীরে অনন্তের ডাক খুঁজে পাওয়া যায়। বলছেন এহেন আধারে মোর প্রভুর আমার, আধিও করুণা বই কিছু নাই আর। এই রকম যার চেহারা, এই রকম যার কাঠামো, সেই কাঠামোর ভেতরে করুণা, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ এ ভিন্ন আর কোনো বস্তু অবশিষ্ট নেই। উত্তাল তরঙ্গ তাহে সদা উত্থলিত, শ্রীমুখ উৎসার দ্বারে ঝড়ে আবিরত। ভেতরে যেরকম যেন সেই আমাদের, আপনারা দেখেছেন অনেকে এগুলো বিদেশে খুব দেখতে পাওয়া যায়। আমাদের দেশে আছে বিশাখাপট্টনমের কাছে একটি জায়গা আছে, আমি নামটা ভুলে গেছি। সেইখানে কোনো একবার প্লাবনে, খুব সম্ভবত 1965 প্লাবনে সমুদ্র ঢুকে গিয়েছিল, এবং সমুদ্র ঢুকে গিয়ে
তারপরে সমুদ্রে তো বালিয়াড়িটা অনেকটাই উঁচু, সমুদ্র ঢুকে গিয়েছিল, এবং সমুদ্র ঢুকে যাওয়ার পরে এই মাঝখানে বালির পাহাড় তৈরি হয়েছে, বালি দিয়ে তৈরি হয়েছে, পাথুরে অঞ্চল, তার মধ্যে একটা জায়গায় খোদলের মতো, সেইখানে সমুদ্র এসেছে। ওই পাশে যখন সমুদ্র তাতে ধাক্কা দেয়, তার সেই ধাক্কার কম্পনে এই পাশের সমুদ্র জল আলোড়িত হয়। অথচ সমুদ্রের পাশে থেকে তার ভেতরে সমুদ্রের সেই হিল্লোল কল্লোলের সব কিছু পাওয়া গেলে সমুদ্রের যে ভয়, হারিয়ে যাওয়ার ভয়, সেইটি থাকে না। বলছেন, শ্রীমুখ উৎসাহ দাঁড়িয়ে ছড়ে অবিরত, উত্তাল তরঙ্গ তাহে সদা উত্থলিত। তার ভেতরে যে বিরাট তরঙ্গ উত্থলিত হচ্ছে, অথচ শ্রীরামকৃষ্ণের মূর্তি যদি দেখেন, শ্রীরামকৃষ্ণের লীলা যদি পড়ে দেখেন, কখনো দেখবেন না কোনো সময় সামান্যতম বেচাল হয়েছে। এই দেখছিলাম আমাদের সঙ্গে ট্রেনিং সেন্টারে 1 বছর পরে ছিলেন, এখন তিনি খুব বড় বাবাজি হয়েছেন, একটি দ্বীপ অধিকার করেছেন, সেই দ্বীপে ভিসা চালু করেছেন, সমস্ত কিছু চালু করেছেন। নিত্যানন্দ স্বামীগুল, সেই নিত্যানন্দ স্বামীগুল আমাদের সঙ্গে ট্রেনিং সেন্টারে 1 বছর নিচুতে ছিলেন, 1 বছর ছোট ছিলেন। সব কিছুই তার ভীষণ রকমের বেশি বেশি, কোনো রকম নিয়ম কানুন, কোনো রকম কিছু তিনি মেনে উঠতে পারছেন না। অবশেষে তার মনে হলো এই যে একটা শৃঙ্খলাবদ্ধ এই যে আমাদের একটি সংঘ, এইটি তার জন্য যথেষ্ট নয়। অতএব তিনি এক সকালে ট্রেনিং সেন্টার থেকে পালিয়ে গেলেন, এবং তারপরের ঘটনা জগৎবাসী জানেন। বলছেন, সম্মদিয়া কৃপা প্রাপ্তি ভাগ্যবানগণে, আবেগ আবেশ পরে কহিন আপনে, এখানে নির্ভর আর বিশ্বাস করিলে, মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে। আরও সহজ কথা বলছে। প্রথমে তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন, সাধকের যদি এই গুণ থাকে এবং তার সঙ্গে সে যদি ভগবানকে চায়, তাহলেই তার মুক্তি হবে। তারপরে দেখছে আরও তো ফাঁকিবাজ আছে, যারা সাধন ভজন করতে চায় না, যারা কোনো রকম বিধি নিয়মে পারে যায় না। তাদের বলছেন যে যারা তাকে এই বিশ্বাস করে, যারা যারা এখানে আসিবে, এখানে বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে, এখানে যারা ধর্মের খোঁজে বিশ্বাস এবং প্রত্যয়ের সঙ্গে সুসরল মনে আসবে, তাদের মুক্তি হবে, তাদের জপ ধ্যান করতে হবে না। আরও এক ঘাট এগিয়ে গিয়ে বলছেন, যারা বিশ্বাস করে এই শরীর, নিজের শরীরকে, শ্রীরামকৃষ্ণ শরীরকে চিন্তা করবে, ভাববে, তার উপর নির্ভর করবে, মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে, তার সমস্ত কাজ মা কালী অবহেলায় করে যাবে, সে মোহমুক্ত হয়ে যাবে, মুক্ত, তার কোনোরকমভাবে কোনো কিছু তার বন্ধন হবে না। বলছেন, আবেশের ভরে আমি কহিলাম হেতা, মা সব করিয়া দেবে, হবে না অন্যথা, করুণা কোমল কিন্তু তাহে এত বল, পরম ব্রহ্ম সনাতন চাহে টলমল, অটল সচ্চিদানন্দ চঞ্চল অস্থির, ধরায় আনিতে তুলে ধরায় শরীর, এইখানে মানুষেরা বড় আলখাল, সকল কুবুদ্ধি ঘটে অতীব জঞ্জাল, কহে যে সাম্ভের মধ্যে অনন্তের সত্তা, ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড ইহা প্রলাপীর কথা, আরে মন দেখো দেখো বুদ্ধির বাহার, বিচার বিতর্ক যুক্তি কিবা চমৎকার। বলছেন, ভগবান এত সহজে আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিচ্ছেন, তবু আমরা ভগবানকে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? আমরা ভাবি সেই অনন্ত ব্রহ্মাণ্ড যিনি অধীশ্বর, সেই স্বয়ং ব্রহ্মা, তিনি এই 14 পাওয়া দেহের মধ্যে আসতে পারে? তিনি কখনোই 14 পাওয়া দেহের মধ্যে আসতে পারে না। অতএব এই লোকটা ভণ্ড, এই লোকটা খারাপ, এই কথা আমরা সবসময় বলতে থাকি। প্রতিকার লিখছেন, আরে মন দেখো দেখি বুদ্ধির পাহাড়, বিচার বিতর্ক যুক্তি কিবা চমৎকার, মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হইলে ইতি, পুরাণাদি গীতা গাথা প্রলাপের উক্তি, সুখ ব্যাস নারদাদি না পাইল ঠাই, মরি মন লয়ে যেন বুদ্ধির বালায়, এ সৃষ্টি যার নির্বাণ কৌশল, জীবের বুঝিতে তাই কি বা আছে বল। বলছেন, এই যে জগৎ সংসারটি সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন, তার এমন অনুপম কায়দা, এই জগৎ কিছুতেই বুঝে উঠতে পারছে না। আমরা যখন ছোট ছিলাম, আজকেই ব্রহ্মচারীদের গল্প করছিলাম, আমরা তখন স্কুলে পড়ি, হঠাৎ করে দেখলাম দুর্গাপুজোর আগে সব জায়গায়, সব বাড়ির গায়ে
হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাল দিয়ে লেখা একটি বিজ্ঞাপন করেছে, গলানো সোনা 28 টাকা, গলানো সোনা 28 টাকা। উত্তর দক্ষিণ যেদিকেই যাই না কেন, সব জায়গায়, সব বাড়িতে গায়ে এটা হচ্ছে। সারা দুর্গা পুজো জুড়ে মানুষের একটা কৌতূহল, কি গলানো সোনা, কারা বিজ্ঞাপন দিচ্ছে সেটি বলা নেই, খুব খদি করে বিজ্ঞাপন সংস্থার নাম দেওয়া আছে, কিন্তু আর কিছু বলা নেই। হলুদের মধ্যে লাল দিয়ে লেখা গলানো সোনা 28 টাকা। দুর্গাপুজো শেষ হয়ে গেল, কলকাতায় প্রথম জিনিস এলো, সে হচ্ছে ধারা সর্ষের তেল। কাগজের প্যাকেটের মধ্যে ধারা, ত্রিকোণা কাগজে যেমন পরোটা হয় সেই রকম পরোটার মতো দেখতে, পেট মোটা একটা কাগজের প্যাকেটেরও ধারা সর্ষের তেল, যেটি এই গলানো সোনা 28 টাকা। সেই 28 টাকা কেজি। আমাদের সমস্ত বিচার বুদ্ধি সমস্ত যেন ফেল করে গেল। সেই বিজ্ঞাপনটি যখন আসছে, কেটে দেওয়া হচ্ছে, ফেলা হচ্ছে, দেখতে মনে হচ্ছে গলানো সোনার মতোই। আমাদের সমস্ত বিচার বুদ্ধি হারিয়ে যায় তার সামনে, তার সে অদ্ভুত সব কিছু হারিয়ে যায়। পুরাণাদি গীতা গাথা প্রলাপের উক্তি, পুরাণাদি মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হলো ইতি। সুখ ব্যাস নরদাদি না পাইল ঠাই, মরিমন হেন লয়ে হেন বুদ্ধিরও বেড়ায়। এ সৃষ্টি যার নির্মাণ কৌশল, জীবের বুঝিতে তাই আছে কি বা বল। ইহানা বুঝিয়ে যে বা বুদ্ধি করে অন্য, সেজন মানুষ নয় পশু মধ্যে গণ্য। বলছেন শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং স্রষ্টা। স্রষ্টা যখন তার সৃষ্টিকে করেন, নিজ সত্তা আরোপ করেন, তখন মানুষ খানিকটা বুঝতে পারে তাকে দেখলে। যেমন শ্রীরামকৃষ্ণ দিকে দেখলে সত্যগুণ মানুষ কেমন হয় সেটা প্রথমে বোঝা যায়। যত তাকে নিরীক্ষণ করা যায়, যত তাকে চিন্তা করা যায়, অনুক্ষণ যাকে তখন ভাবা যায়। যদি নিজের প্রিয়জনও দেখতে যান, দেখবেন তার মুখটা সরে গিয়ে আপনার ইষ্টের মুখটা এসে পড়ছে। যিনি এত শক্তিশালী, তিনি আমাদের মনকে এইভাবে পরিচালিত করতে পারেন, তিনি মায়ার অপার খেলা কে বুঝিতে পারে। যে চাবিতে খুলে তালা তাহে বন্ধ করে। বলছেন তিনি আমাদের মাঝখানে মানুষ হয়ে আসেন, আমাদের এতটুকু বুঝতে দেন না। তিনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমাদের কাছে মানুষ হিসেবে অবতীর্ণ হয়েছে। আমরা তাকে নিয়ে মজা করি, তাকে নিয়ে আনন্দ করি, তাকে উপেক্ষা করি, তাকে কিছুতেই গ্রহণ করতে পারি না। এই গ্রহণ যখন আমরা করতে পারবো, তখনই আমাদের ঠিক ঠিক ভগবৎ সমীপে যাওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।